সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তাওহিদা আক্তার আজাদি, সহকারী শিক্ষক বিজ্ঞান, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে অধ্যায় 8-এর উপর আলোচনা করব। আমাদের আজকে অধ্যায়ের নাম হচ্ছে মহাবিশ্ব। আমাদের আজকে ক্লাস নাম্বার হচ্ছে 8 আর আমাদের CW টু SW থাকবে। আমাদের SW নাম্বার হচ্ছে 4। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা মহাবিশ্ব সম্পর্কে এর আগে পূর্বে রিডিং পড়েছো। আমরা এখান থেকে জেনেছি চাঁদ কি দেখতে কীরকম হয়, তাছাড়া জেনেছি মহাবিশ্ব কাকে বলে, সূর্য কি, গ্রহ কি, নক্ষত্র কি, এই যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, এগুলো নিয়ে আমরা আজকে শূন্যস্থান, গুরুত্বপূর্ণ বাক্যগুলো নিয়ে শূন্যস্থান এবং বামডান মিলকরণ শিখব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সম্পূর্ণ বাক্য লিখে শূন্যস্থান পূরণ করো। প্রিয় শিক্ষার্থীরা, এই বাক্যটি হচ্ছে পরীক্ষায় থাকে, অর্থাৎ আমাদের যে কাজটা করতে হবে সম্পূর্ণ বাক্য লিখে শূন্যস্থান পূরণ করতে হবে। শুধু উত্তর লিখলে শূন্যস্থান পূরণে কিন্তু হবে না। সেক্ষেত্রে আমাদের যে করতে হবে, আমরা দেখো 1 নাম্বার লিখেছি শূন্যস্থান পূরণের ক্ষেত্রে সৌরজগতের যে বস্তুটি পৃথিবীর চারিদিকে ঘুরে তা হলো আমাদের এই যে চাঁদ লিখেছি, এই জায়গায় একটা ড্যাশ থাকবে বা গ্যাপ থাকবে, নিচে আন্ডারলাইন দেওয়া থাকবে। এই যে ফাঁকা জায়গাটা থেকে আমরা উত্তরটা লিখে দেব চাঁদ। অর্থাৎ আমরা সম্পূর্ণ বাক্য লিখে এই যে ফাঁকা জায়গায় এখানে উত্তর লিখব। শুধু উত্তর লিখলে কিন্তু হবে না। এবার পরীক্ষাতেও আমরা এই ধরনের ভুল লক্ষ্য করেছি। তারা শুধুমাত্র অনেক শিক্ষার্থী শুধুমাত্র উত্তর লিখে দিয়েছিল। তারপর দেখো 2 নাম্বার আমরা আসতেছি। 2 নাম্বার হচ্ছে সূর্য একটি ড্যাশ। এই যে ড্যাশ জায়গায় আমরা যে উত্তরটি হবে, অর্থাৎ যে শব্দটি বসবে সেই শব্দটা লিখব। এখানে হচ্ছে সূর্য একটি নক্ষত্র যার নিজস্ব আলো, তাপ ও অন্যান্য শক্তি রয়েছে। আমরা নক্ষত্র সম্পর্কে জেনেছি, নক্ষত্রের নিজস্ব আলো থাকে, তাপ থাকে এবং অন্যান্য শক্তিও থাকে। তাহলে আমরা তাছাড়াও আমরা জানি সূর্য একটি নক্ষত্র। তাহলে আমরা এখানে উত্তরটা লিখব নক্ষত্র। 3 নম্বরে আসা যাক। 3 নম্বর হচ্ছে আমাদের পৃথিবী ড্যাশ একটি গ্রহ। তাহলে আমাদের পৃথিবী কিসের গ্রহ? আমাদের পৃথিবী হচ্ছে সৌরজগতের একটি গ্রহ। গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, মহাশূন্য, সকল পদার্থ এবং শক্তি, এই সব কিছু নিয়েই গঠিত হয়েছে আমাদের এই যে ফাঁকা থাকবে, এখানে আমাদের প্রপার উত্তরটি লিখতে হবে, সেটা হচ্ছে মহাবিশ্ব। তাহলে মহাবিশ্ব কী কী নিয়ে গঠিত? গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, মহাশূন্য, সকল পদার্থ এবং শক্তি। এরপর আসা যাক 5 নম্বরে। 5 নম্বরে দেওয়া আছে ড্যাশ সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ। আমরা জানি সৌরজগতে কয়টি গ্রহ রয়েছে? 8টি গ্রহ। সেটা আমরা সিরিয়াল অনুযায়ী সব কিছু জানি, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, এই যে গ্রহগুলোর নাম জানি। সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি? সেটার নাম হচ্ছে শুক্র। তাহলে আমরা এখানে আন্ডারলাইনের জায়গায় লিখব শুক্র। শুক্র সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ। এরপর আসা যাক 6 নম্বরে। 6 নম্বর হচ্ছে সৌরজগতে ড্যাশটি গ্রহ রয়েছে। আমরা এর আগেই বললাম সৌরজগতে 8টি গ্রহ রয়েছে। তাহলে উত্তরটি হবে 8টি। চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ। আমরা জানি যে এর আগে দেখেছি সৌরজগতে যে বস্তুটি পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে বা পৃথিবীর চারিদিকে ঘুরে তাকে হচ্ছে, শুধু পৃথিবী কেন, যে কোনো গ্রহ কেন্দ্র করে অন্য কোনো বস্তু ঘুরলে সেটা হচ্ছে সেই গ্রহের উপগ্রহ। তাহলে শুধুমাত্র চাঁদই হচ্ছে পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে। তাহলে চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ। তাহলে আমাদের উত্তরটি হবে চাঁদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা শূন্যস্থান কীভাবে লিখতে হয় সে সম্পর্কে একটু হলেও জেনেছি। সেটা হচ্ছে আমরা পূর্ণ বাক্যে লিখব এবং উত্তরগুলো যেন কোনোভাবে আমাদের বানান ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখব। এরপর আসা যাক বাম ডান মিলকরণের দিকে। তাহলে আমাদের প্রশ্ন থাকে বাম পাশের অংশের সাথে ডান পাশের অংশের মিলকরণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে ছকটা অ্যাড করেছি, এই ছকের মধ্যে এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক, এইরকম করে দাগ দিয়ে কিন্তু উত্তর লিখব না। আমরা উত্তর লিখব এইভাবে, যে ছকটা থাকবে এই ছকটাও আমরা পরীক্ষার খাতায় লিখব না, শুধু এই উত্তর লেখা শুরু করে দেব। উত্তর লিখে এই যে কয়ের সঙ্গে এই ডান দিকের অংশটির বা বাক্যাংশের যে অংশটি মিলবে সেটা আমরা এখানে লিখব। দেখো কতে আছে পৃথিবী,
পৃথিবী কি গ্যালাক্সি? না। পৃথিবী কি উপগ্রহ? না। নক্ষত্রমণ্ডল? সেটাও নয়। তাহলে পৃথিবী গ্রহ, নক্ষত্রও নয়, পৃথিবী হচ্ছে গ্রহ। তাহলে আমরা উত্তর লিখব পৃথিবী গ্রহ, এইভাবে উত্তর লিখব। তারপরে দেখো খ নম্বরে আছে সূর্য। সূর্যের সঙ্গে এইখানে ডান পাশের কোন অংশটি মিলবে? দেখো গ্যালাক্সি, সূর্য গ্যালাক্সি নয়, উপগ্রহ নয়, নক্ষত্রমণ্ডলও নয়, গ্রহ নয়, নক্ষত্র। আমরা এর আগেই দেখেছি সূর্য একটি নক্ষত্র, তাহলে সূর্যের সঙ্গে আমাদের নক্ষত্রটি যাবে। তাহলে উত্তর খ নম্বর উত্তর হবে সূর্য নক্ষত্র। মিল্কি ওয়ে, মিল্কি ওয়ে হচ্ছে কি আমরা জানি, মিল্কি ওয়ে হচ্ছে একটা গ্যালাক্সি। তাহলে আমাদের উত্তরটা হবে মিল্কি ওয়ে গ্যালাক্সি। এরপরে 4 নম্বরে আসা যাক, ঘ নম্বরে চাঁদ। চাঁদ কি গ্যালাক্সি? না। উপগ্রহ? হ্যাঁ, চাঁদ হচ্ছে উপগ্রহ, পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ। তাহলে আমরা লিখব চাঁদ উপগ্রহ। এরপরে থাকবে কালপুরুষ। কালপুরুষ কি? দেখো তো গ্যালাক্সি, কালপুরুষ কিন্তু গ্যালাক্সি নয়, উপগ্রহ তাও না, নক্ষত্রমণ্ডল, অর্থাৎ অনেকগুলো নক্ষত্র একত্রিত হয়ে এই নক্ষত্রমণ্ডল সৃষ্টি হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে কালপুরুষ। কালপুরুষ হচ্ছে নক্ষত্রমণ্ডলের একটি উদাহরণ। তাহলে কালপুরুষের ক্ষেত্রে আমরা উত্তর লিখব নক্ষত্র। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা উত্তরগুলো কিভাবে লিখব বুঝা গেছে তো? আমরা এদিকে যে নাম্বারগুলো থাকবে ক, খ, গ, ঘ বা 1, 2, 3, 4, এর সঙ্গে ডান পাশের যে অংশটুকু মিলবে সেটা সোজাসুজি এক বাক্যে লিখে দেব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো শূন্যস্থান এবং বাম ডান মিলকরণ আমাদের কিভাবে করতে হয়। আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর SWT কমপ্লিট করে শিক্ষকের নিকট পাঠিয়ে দিও। ওকে, আল্লাহ হাফেজ।